রামু ও তার বন্ধু বিশু তারা দুজনে কোয়ার্টারে থাকতো। ঠিক সন্ধ্যাবেলায় কোয়ার্টার থেকে তারা দুই বন্ধু তাদের বাড়ির দিকে রওনা দেয়। তাদেরকে পাহাড়ের উপর দিয়ে যেতে হয়। তারা দুই বন্ধু হাঁটতে হাঁটতে পাহাড়ের মাঝখানে এসে দাঁড়িয়ে তারপরে বিশু কিছু বলতে থাকে। বন্ধু রামু, তুই তাহলে এবার তোর বাড়ি যা, একটু সাবধানে যাস, রাস্তাটা আবার অনেক ভয়ানক, এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে বিশু, তুই তাহলে তোর বাড়ি যা। আর আমি কোনো ভয় পাই না, আমি একাই যেতে পারবো। তুই তাহলে তোর বাড়ি যা এখন। ওই বলে রামু আর বিশু ওখান থেকে তাদের বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। কিন্তু ওখানে বিশু দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে কিছু একটা বলে। এ কি, আমার মোবাইলটা তো রামুর কাছে রেখে আসলাম, রাতে আবার গম হবে না, মোবাইলটা নিয়ে আসি, যাই ওর পিছন পিছন আমি। ওই বলে বিশু রামুর পিছন পিছন যেতে থাকে। আর এইদিকে পাহাড়ের উপরে এক রাক্ষস দাঁড়িয়ে রয়েছে খাবারের উদ্দেশ্যে। রাক্ষসটি একবার এইদিকে যায়, একবার ওইদিকে যেতে থাকে, হাঁটতে হাঁটতে খাবার খুঁজতে থাকে। এদিকে রামু তার মতো করে হেঁটে হেঁটে যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে। সে জানে না তার সাথে এখন কি ঘটতে চলেছে। ঠিক ওই পাহাড়ের রাস্তার উপর দিয়ে যাচ্ছিল, সেই তক্ষুনি উপর থেকে লাফ দিয়ে এক রাক্ষস পড়ে। আর সেটা দেখে রামু তো অনেক ভয় পেয়ে যায়। আর রাক্ষসটি তখন বলতে থাকে, এই তো খাবার হয়ে গেছে, আমার খাবার পেয়ে গেছি। এই ছেলে, তুই এই সন্ধ্যাবেলায় একা একা যাচ্ছিস কোথায়? আজকে তোর কুচি কুচি মাংস আমি চাবিয়ে খাবো। না রাক্ষস, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে মেরে খেও না। আমি এখন আমার বাড়িতে যাব, আমাকে ছেড়ে দাও রাক্ষস। এখানে কেঁদে কোনো লাভ নাই, আজকে আমার হাতে তোকে মরতেই হবে। তারপরে শয়তান রাক্ষসটি হাতে এক তরোয়াল নিয়ে রামুর পেটের মধ্যে ছুরি মেরে রামুকে তখন মেরে ফেলে। আর এইদিকে রামুর বন্ধু বিশু রামুর পিছন পিছন যেতে থাকে ওই রাস্তা দিয়েই। যখন ওই পাহাড়ের উপরে এসে দেখে যে রাক্ষসটি রামুকে গলার মধ্যে চিপে ধরে খেতে থাকছে, সেটা দেখে বিশু তখন বলতে থাকে, এ কি, রাক্ষসটি তো আমার বন্ধুকে খাচ্ছে, আমি এক্ষুনি যাই তান্ত্রিকের ওখানে। ওই বলে বিশু তখন রওনা দিয়ে দেয় ওই সাধুর ওখানে। তারপরে সে তখন তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে যেতে থাকে ওই সাধুর ওখানে। বিশু তখন ওই ভোলে বাবার ওখানে চলে আসে। আর ভোলে বাবাকে বিশু সবকিছু খুলে বলে দেয়। আমি সব বুঝে গেছি, চল বিশু, আমাকে ওইখানে নিয়ে চল, ওই রাক্ষসকে আমি আজকে মেরে ফেলবো। তারপরে বিশু ভোলে বাবাকে সাথে করে নিয়ে ওই পাহাড়ের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল ওই রাক্ষসের ওখানে। বিশু আর ভোলে বাবা ওই রাক্ষসের ওখানে চলে এসে দেখে যে রামুকে রাক্ষস খেতে থাকছে। ভোলে বাবা, ওই দেখো রাক্ষস আমার বন্ধুকে খেয়ে ফেলছে, তুমি তাড়াতাড়ি করে এই রাক্ষসকে মেরে আমার বন্ধুকে জিন্দা করে দাও। এই বিশু, তুই থাম, এই রাক্ষস আজকে আমার হাত থেকে কোনোভাবেই বাঁচবে না। ওই বলে ভোলে বাবা হাতে তার তরোয়াল নিয়ে রাক্ষসের পিঠের মধ্যে মেরে দেয়। আর রাক্ষসটি ওখানেই মরে যায়। আর রামু তখন জিন্দা হয়ে যায়। তারপরে রামু, বিশু আর ভোলে বাবা ওখান থেকে চলে যায়। আর রাক্ষসটি ওখানেই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এইটুকুই। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটা লাইক করবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবা।